কোরআনে বলছে এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে, মনের যা চায় তাই করে, আল্লাহ বলছে তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো। এই নামাজি বেনামাজি বেহায়া, মনে রাখিস তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি। তোদের যাদের কপালে সেজদা নাই, তোমাদের জীবন কুত্তার জীবন, মনে রাখো, কুকুরের জীবন এটা। কামাসালিল কালব, কই হারুন কই কও কামাসালিল কালব, কালব অর্থ কি কও বলো। এরা তো সব আমার ছাত্র, আর হারুন এই যে রবি, বলো। কামাসালিল কালব, কুকুরের মতো আল্লাহ বলছে কোরআনে। এ তো কোনো ব্যাখ্যার কিছু নাই যে এক হুজুর কইছে এটা, আরেক হুজুর কইছে এটা, এরু কথা বুঝেন না এমনি। এটা ব্যাখ্যার কিছু আছে এখানে? এটা তো স্বাভাবিক বাংলা, সোজা বাংলা। কামাসালিল কালব, কুকুরের মতো। ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগি নাফরমানের জিন্দিগি, নাফরমানের জীবন। এজন্য দোস্ত রহম করো নিজের উপরে। আমার চিৎকার চেঁচামেচির একটাই মাকসাদ, সারাটা বছর আমি চিল্লাই, এই এক কথার ফেরি করি, তুমি তোমারে কদর করো। আমার বাবা, আপনাদেরকেও বলি, বাবারা যারা বয়স্ক আছেন, আপনি ইনসাফের সাথে বলেন, আপনি মুসলমান, 60 বছর ধরে আপনি মুসলমান, আপনি এখনো বিড়ি সিগারেট খান, আপনি ফিরবেন কখন? বলেন বাবা, 60 বছর ধরে এখনো আপনি চা দোকানে টেলিভিশনে নাচ গান না দেখলে আপনার রাতের ঘুম হয় না। আস্তাগফিরুল্লাহ, এত বছরেও আপনার নাফরমানি ছাড়ার সময় হয় নাই? 60 বছর বয়সেও মুসলমান গালি দেয়, 60 বছর বয়সেও মুসলমান কিস্তি নেয়, 60 বছর বয়সেও মুসলমান সুদ খায়, 60 বছর বয়সেও মুসলমান টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। ছি 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 ছি, এত নির্লজ্জ, এত বেহায়া ইমানদার বুড়া মানুষ হইতে পারে না। এত বেহায়া কোনো ইমানদার বুড়া হইতে পারে না বেটা, এটা বুঝা উচিত, এটা ভাবা উচিত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছে, মুমিন, আমি আল্লাহর ভয়ে তোমার মনটা নরম হওয়ার সময় আজও হয়নি? আমারে ডাকবা না তাইলে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বে কারীম বলে, বান্দা আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি, আমার কোরআন পড়বার জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, যুবক, 365 দিন তো হয়ে গেল, একটা বছর চলে গেল, বান্দা কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তাহলে কি বান্দা আর কোনোদিন পড়বা না? এই ফয়সালা দিয়ে ফেললা। 30 বছর ধরে সুদ খাও বান্দা, তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর কোনোদিন ছাড়বা না? 20 বছর ধরে দাড়ি কাটতেছ, তাহলে কি এই ফয়সালাই নিলা যে আর কোনোদিন দাড়ি রাখবা না? 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি, তাহলে কি মুমিন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছো যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব? এটা কি নাফরমানি না? কথা বলেন না? তাইলে আর কোনোদিন কি ফিরবা না? আল্লাহ জানতে চাইছে, আল্লাহ জানতে চাইছে, বান্দা সময় কি আজও হয়নি? আমারে কি ডাকবা না? আমি কি একটা সেজদা পাবো না? আল্লাহ বলেছেন, আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ভুলে যেও না। স্ত্রী তো আমি দিয়েছি, সন্তান তো আমি দিয়েছি, এই জীবনে যা উপার্জন করছো তো আমি দিয়েছি। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক,
জমিনে না। কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের কারো কাছ থেকে কোনো রিজিক চাই না, তোমরা কেউ আমাকে খাওয়াইতে হবে আমি এটাও চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন সুবিশাল ক্ষমতার অধিকারী রিজিক দাতা। কায়নাতকে তো আমি খাওয়াই, আমারে তো কেউ খাওয়াইতে হয় না। সবার আশ্রয় তো আমি দেই, আমারে তো কেউ আশ্রয় দিতে হয় না, আমি তো সব করি। ওয়া ইন আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি যদি কাউকে মুসিবতে ফেলি তাইলে সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি ছাড়া আছে কে? কে আছে? কে বলে না বাপ? কে? ফালা কাশিফা লাহু ইল্লা হু, আমি ছাড়া উদ্ধারকারী কেউ নাই, কেউ নাই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ বলেন, আর আমি যদি কাউকে কল্যাণ করি, উপকার করি, তাইলে আমার কল্যাণ আমার উপকার ঠেকায়া দিবে এমনও তো কেউ নাই। কে দিবে আমার ঠেকায়া? আমারে প্রতিহত করবে কে? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। আল্লাহ বলে, বান্দা সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি জমিনে নাজিল করি পরিমাণ মতো করে। একসাথে সব আলু দিয়া দিলে রাখবা কই? একসাথে 30 বছরের পেঁয়াজ দিয়া দিলে রাখবা কই? কথা বোঝেন নাই? একসাথে 50 বছরের খাবার দিয়ে দিলে রাখবা কই? আছে তো আমার কাছে সব কিছুর ভান্ডারে ভান্ডার, কিন্তু আমি জমিনে দিয়ে থাকি পরিমাণ মতো করে। বিকাদারিন মা'লুম। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আল্লাহ বলেন, সব কিছু আমি বানিয়েছি পরিমাণ মতো করে। জন্ম নিল কয়জন, কবরে নিলাম কয়জন, আমার হিসাব আছে। কোনো সংখ্যা, জনসংখ্যা কোনো সময় বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না, আমি আছি না। বুঝেন নাই কথাটা? কোন বিজ্ঞানী বুদ্ধি দিছে, কোন পাগলে বলছে? সব পাগল মাতাল ছাড়ো, আমি আছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, যত কিছু জমিনে বিচরণ করে সব কিছুর রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। আল্লাহ বলেন, আমার বান্দা, আমার সৃষ্টি, আমার মাখলুক কখন কোথায় থাকবে, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে, আমি সব আগের থেকেই জানি, ফয়সালা করে রেখেছি। গতকালকে আমি ছিলাম সিলেট মৌলভীবাজার, আজকে এখানে। এই জিন্দেগি। আল্লাহ বলেন, আমি জানি। কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু আমি স্পষ্ট আমলনামার মধ্যে, তাকদীরের মধ্যে লিখে রেখেছি। তাকদীরে সব আগের থেকেই ফয়সালা করা, সব আগের থেকে সিদ্ধান্ত করা। আর রিজকু মাকসুম, রিজিক বন্টন হয়ে আছে। মাথার গাম পায়ে ফেললা, পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান, বরাদ্দ যে দূরে দূরে, উদ্যাই লাফান। আর উদ্যাই লাফান, বুঝেন নাই? যে পরিশ্রম করে তার আয় বাড়ে, তাইলে তো সব দোকানদারের বেচা কিনা অমান হইতো। একসাথে দোকান খোলে, একসাথে দোকান বন্ধ করে, কামাই সমান না কেন? বুঝেন নাই আমনে কথা? একই স্ট্যান্ডে সবার 30টা সিএনজি, এখান থেকেই গেছে।
এখান থেকেই আপনার এই সিরিকাইল থেকেই কোম্পানিগঞ্জ থেকেই সিরিকাইল, কই সবার ইনকাম বরাবর? কেন কেন? শুধু পরিশ্রম করিলেই অর্থ আসে? না না না, আসমানের ফয়সালাতে অর্থ আসে, রবের ফয়সালা। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে মন চায় তাকে বেশি দেই, যাকে মন চায় তাকে কম দেই। না আমার ফয়সালা, তোমার কি? কমটাও আমার, বেশিটাও আমার, তুমি কি? আল্লাহ তারে বেশি দিলেন কেন, তো তোমারে কম দিলাম কেন? তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম, তুমি এটা কও। তোমার কি যোগ্যতা? কোনটা তোমার? আসমান তোমার না জমিন তোমার? শরীর তোমার না দেহ তোমার? বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার? তোমার কি তা? কথা বলেন না কেন? তো সবই আমার, আমি যাকে যা মন চাই তাই দেব। তুমি কি? তুমি এনে মতামত দিবার অধিকার আছে নি আমার? তাইলে এই জন্য বাপ, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, সবাই রে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন। এটাই আমার মূল বক্তব্য। আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান। ছেলেরা, বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে, কোরআনের দিকে, নামাজের দিকে, সেজদার দিকে। এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না। খেয়াল করে দেখে, উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক, চাকরি করুক আর ব্যবসায়ী করুক, ক্ষেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক, মাড়ি কাটুক আর যাই করুক, কপাল কোনো কামে লাগায় না। বুঝো না হিসাবটা? কপাল কি লাগায় না? কোনো কাজে লাগায় না। কপাল শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য, শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য। কিসের জন্য? আল্লাহ বলছেন এটা বানাইছি সেজদার জন্য। এর জন্য যে কপালে সেজদা নাই, আল্লাহ যেন বলেছে যে ওই মানুষের বাচ্চা না, ওই জানোয়ার। জানোয়ার। এজন্য দোস্ত, কেন নামাজ পড়ো না? কেন সেজদা করো না? কেন আল্লাহকে ডাকো না? মাদেরকে জিজ্ঞেস করেন, বোনদেরকে জিজ্ঞাসা করেন, কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছি? কেন বোনেরা বেপর্দা? কেন মায়েরা বেপর্দা? মাকে বলেন, বোনকে বলেন, জিজ্ঞেস করেন নিজের বিবিকে। রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো? কয় টাকা কামাই হয়েছে? দুনিয়ারে বা কি পাইলা? আখেরাতেরে বা কি পাইলা? তোমরা একটা ছেলে বলো, বাবা নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাইলা? আখেরাত তো কিছুই নাই, দুনিয়াও তো কিছু নাই। শরীর যৌবন, নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি? আর কি ভাইয়া? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের জিন্দিগি আখেরাত। আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢোকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য, আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য, আমারে আল্লাহ ঈমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য, তাহলে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিজের জীবন গঠন, আখেরাত গঠন, জান্নাত অর্জন, জাহান্নাম থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। কি? শাহরু রমাদান। এটাই আল্লাহ তাআলা উল্লেখ করছেন নিজে। আমি এই আয়াতটাই পড়ছি, এটা বললে আমার কথা শেষ। সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। এই যে রমজান এতটা দামি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উল্লেখ করছেন, নিজে, শাহরু রমাদান, রমজান মাস। আচ্ছা, এই রমজান মাস এটা কোরআনের শব্দ। অতএব আপনারা ভাবেন, একজন হলেও বুঝবেন, আপনারা ভেবে দেখেন এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার, কতদিন? সারা বছর। সারা বছর এই শব্দ উচ্চারিত, কারণ সারা বছর আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কোথাও না কোথাও তেলাওয়াত হইতেছে। তাহলে এটা যেহেতু কোরআনের শব্দ শাহরু রমাদান,
এজন্য রমজান মাস এই কথার যেন উচ্চারণ সারা বছর হয়। সুবহান, সারা বছর যেন আল্লাহর জমিনে উচ্চারিত হয় যে বান্দা একটা মাস আছে বড় দামি মাস, সেটা রমজান মাস, সেটা রমজান মাস। আল্লাহ বলেন, এবার নিজে আল্লাহ বলতেছেন, শোনো বান্দা, আমি নিজেই এই মাসের পরিচয় দেই। আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস, তো আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি, শোনো, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল হয়েছে যেই মাস, সেই মাসের নাম রমজান মাস। এই কারণে রমজান এত দামি। রমজানের আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, রমজানের প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, এক একটা মুহূর্ত যেন হীরামণি মুক্তার মতো, হীরামণি মুক্তার মতো। আল্লাহ তাআলা এমনভাবে এটাকে, যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদাভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন, চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল। রমজানকে যেন আল্লাহ তাআলা এভাবে সাজাইছেন, আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি রমজানকে কেমনে সাজাইলাম। 1, পুরা মাস রোজা। 2, প্রতিদিন ইফতার। 3, প্রতিদিন সাহারি। 4, প্রতিদিন 20 রাকাত তারাবি। 5, শেষ দশকে এতেকাফ। 6, শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর। এরপরে 7, একটা নফল একটা ফরজের সমান। 8, একটা ফরজ 70টা ফরজের সমান। 9, প্রথম দশক রহমত। 10, মাঝখানের দশক মাগফিরাত। 11, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ বলেন, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানগুলোকে শেকলে বন্দি করে দিলাম, চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা, দরজা কেবল একটাই খোলা। পুরা রমজান রাতে আসো, দিনে আসো, দুপুরে আসো, শুধু আমার গোলামি করবা, গুনাহ ছেড়ে দিবা, আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ দরজা তো খোলা একটাই, জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ। এই মাসে আমি কোনো দিকে দেব না, শুধু জান্নাত দেব, শুধু জান্নাত, শুধু জান্নাত। এজন্য বাপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রমজান আমি কোরআন নাজিলের মাস। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় সুন্দর বলছে হুজুরে, যে শুনেন, আল্লাহ তাআলা রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস, এজন্য দামি বানাই দিছেন রমজান। একটাবার চিন্তা করে দেখেন, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না, রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে, কথা বুঝছেন না? কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে 1450 বছর ধরে, প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে। একটি রাতে শবে কদর কোরআন নাজিল হয়েছে, ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরই এই রাত দামি হয়ে যাচ্ছে। অতএব কোরআনুল কারীম এক রাত্রিতে নাজিল হয়েছে, এজন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি। একটি মাসে নাজিল হয়েছে, এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি। এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে, কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে, রমজানকে আপন করে নিছে, খোদার কসম রব্বে কারীম তাকেও সারা বছর সারা জিন্দেগি দামি বানায় দিছে, দামি বানায় দিছে। এজন্য রমজান মাসের নাম কি? রমজান। রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম, তিনি রহমান, আর তিনি নাজিল করেছেন কোরআন। এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান। হ্যাঁ, দিয়েছেন যিনি, তিনি রহমান। যিনি দিয়েছেন তিনি রহমান। মাসের নাম রমজান, নাজিল করলেন কোরআন, গ্রহণ করলো মুসলমান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে, বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যেই কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত।
এবং সব কথা স্পষ্ট বাইগিনাত, কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট, অগোছালো, অপূর্ণাঙ্গ কোরআনে নাই। সব স্পষ্ট, রাত দিন 24 ঘন্টা। ওয়াল ফুরকান, এবং কোরআনই হচ্ছে, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনো ভাইয়া, আল্লাহ তাআলা বলছে কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত সভ্য হইতে পারে না। কোরআনবিহীন কোনো মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না, অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না, ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না, ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না, আইনের বই ন্যায় অন্যায় শিখায় না। শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায়, হালাল এবং হারাম, উচিত এবং অনুচিত, বৈধ এবং অবৈধ এটা শিখায়। অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত।